ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারে, তোমরা আমি আল্লাহ তাআলার নিকট তাওবা নাসুহা করো। যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আল মুস্তাগফিরুন। দুনিয়ার প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, কিন্তু সবচাইতে উত্তম গুনাহগার, উত্তম হলো এই ব্যক্তি যে তো গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। আল্লাহু আকবার। এজন্য আমরা তওবা করব কার কাছে? কথা বলেন, তওবা করব কার কাছে? যদি আমরা তওবা করতে পারি তাহলে আমরা হয়ে যাব সফল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এ আমার বান্দারা শুনো, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা করো। যদি তোমরা তওবা করতে পারো তাহলে তোমরাই হয়ে যাবে সফল কাম। এজন্য মুমিন বান্দার 1 নম্বর গুনাহবলী হলো তাইবুন। মুমিন বান্দার 2 নম্বর গুনাহবলী হলো আল আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। মুমিন বান্দার 2 নম্বর গুনাহবলী হলো মুমিন বান্দা ইবাদত করবে শুধুমাত্র কেবলমাত্র একজনের। তিনি কে? তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন তেলাওয়াত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করি, আর আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, সাহায্য চাই একজনের কাছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমরা যদি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করি, মালিক আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ও দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে তৈরি করলেন, আমরা এত সুন্দরভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আমরা যদি আল্লাহ তাআলার কাছে জানতে চাই, মালিক আপনি সব চাইতে সুন্দর করে কাদেরকে তৈরি করেছেন? আপনার মাখলুকাতের মধ্য থেকে এত সুন্দরভাবে আসমানের চন্দ্রটাকে তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, ফুলগুলো তৈরি করেছেন, সাগর তৈরি করেছেন, বাগানের কত সুন্দর সুন্দর রকমের ফুল তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমরা তোমাদের নিজেদের চেহারার দিকে একটাবার তাকাও, তোমাদের চেহারাটা একটাবার দেখো। আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি, আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে শুধুমাত্র মানুষদেরকে তৈরি করেছি। বলেন আল্লাহু আকবার। এজন্য ইবাদত করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দি শোনো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা কাবার মালিক আল্লাহ তাআলার ইবাদত করো। যদি তোমরা ইবাদত করো তোমাদেরকে 2টা প্রতিদান দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। যখন তোমাদের ক্ষুধা লাগবে তোমাদের রিজিক দিবেন একজন। তিনি কে? 2 নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ।
যখন তোমরা ভয় পাবে, ভয়ের মধ্যে থাকবে, তখন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। আল্লাহু আকবার। কিন্তু ইবাদত করতে হবে শিরক মুক্ত অবস্থায়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন, ও আমার বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি ইবাদত করো, কিন্তু সাবধান তোমরা শিরক করবা না। শিরকের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এজন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। এজন্য আমরা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, আমরা ঘোষণা দিই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা ঘোষণা দিই, মালিক, আমার চেহারাটা তোমার দিকে ঘুরিয়ে দিলাম, যিনি আসমান এবং জমিনের মালিক। ও মালিক, আমরা তোমার ইবাদত করি, কিন্তু আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই।